পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে একটি ব্যাংকে অমরনাথ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করা হয়, যেখানে অনলাইনে ঠিকানা এবং ব্যাংকের নাম উল্লেখ করা আছে। সেখানে বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসেন রেজিস্ট্রেশন করতে অমরনাথ যাওয়ার জন্য, কিন্তু এসে দেখেন ম্যানেজারের দুর্ব্যবহার। তিনি তাড়িয়ে দেন এবং তাদের সাথে কোনো কথা বলতে চাননি। সাধারণ মানুষের অভিযোগ, তিনি নানা রকম কথা বলেন। কোনো সময় বলেন ব্যাংকের লিঙ্ক নেই, কোনো সময় আবার নেওয়া হবে না, আবার বেশি কথা বলে পুলিশকে দিয়ে ধরিয়ে দেব, এমনই বলছেন ব্যাংক কর্তৃপক্ষ। কিছুক্ষণের জন্য মতবিরোধ হয়, তারপর একটি নোটিশ বাইরে টাঙিয়ে দেওয়া হয়। তাতে কোনো ব্যাংকের স্ট্যাম্প বা ম্যানেজারের সই নেই। এই প্রশ্ন আবার জিজ্ঞেস করতেই ব্যাংক কর্তৃপক্ষরা বর্ধমান থানায় খবর দিলে সিভিক ভলেন্টিয়ার আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসায় কিছুক্ষণের জন্য ক্ষোভ প্রকাশ করেন ক্যামেরার সামনে। তারা কি বললেন শোনাবো। বললো ওরা কাকে ফোন করছিল জানি না, ফোনটা করার পর বলছে এখানে হবে না, এখানে সব ঝামেলা করছে, নোটিশ আমরা বাইরে টাঙিয়ে দিয়েছি। তাতে ওরা কথা শোনেনি, আমরা খাতায় নাম ফোন নাম্বার সব লিখে নিয়েছি। তাতে ওনারা ভিড় করে দাঁড়িয়ে আছে, আমাদের কাস্টমারদের আসার অসুবিধা হচ্ছে, এই সব মানে বলা বলি করছে। হ্যাঁ, আগে বলেননি, ওটা বলছে ওনারা ঝামেলা করছেন, আমাদের সঙ্গে ঝগড়া লেগে গেছিলেন, এইসব বলা বলি করছে আর কি। হ্যাঁ, প্রথমে বললো যে আপনারা এরকম ঝামেলা করছেন, অমরনাথ যাই আপনাদের বন্ধ করে দেবো, ক্যান্সেল করে দেবো আপনাদের। এখন ভেতরে স্টাফেরা বলছে অমরনাথ যা আপনাদের বন্ধ করে দেবো। প্রথমে এসে আমাদের হুমকি দিয়ে গেছে, বলছে আপনারা রাস্তা ক্লিয়ার করুন, নাহলে আমরা অমরনাথ যা আপনাদের বন্ধ করে দেবো পরিষ্কার। হ্যাঁ, এসেছে, সবাই এসেছে, অনেক সবাই এসেছে, মোটামুটি 50-60 জন মতো এসেছে। এসে এসব হ্যারাসমেন্ট করা এগুলো। আমি এসেছি জামালপুর, সুরেকাল্লা জামালপুর। আমার নাম মুনমুন পাল। শ্রী অমরনাথজি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এটা দিয়েছে, এটা অনেক আগেই দিয়েছে, প্রায় 10-15 দিন আগেই এই ডেটগুলো দিয়েছে। এবং বিভিন্ন যে 503টে ব্যাংক আছে গোটা অল ওভার ইন্ডিয়াতে, সে ব্যাংকের লিস্ট পুরো দিয়ে দিয়েছে। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সম্ভবত 32টা ব্যাংক আছে, তার মধ্যে আমাদের পূর্ব বর্ধমানে মাত্র একটা। আমি রাত 2টোর সময় এখানে এসেছি, আমি আমার বাড়ি গুসকরাতে। তো আমিও চাইছিলাম, হ্যাঁ, এত দূর থেকে আমি রাত 2টোয় এখানে পৌঁছেছি। আমি বাড়ি থেকে রাত 1টার সময় বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে, কারণ এখানে যেহেতু ফার্স্ট প্রায়োরিটি, যে আগে আসবে সে আগে পাবে। এবং 3 তারিখ থেকে যাত্রা শুরু হবে এবং তার পারমিট অলরেডি অনলাইনে হয়ে গেছে। আমরা যেহেতু অনলাইনে 2 দিন ধরে চেষ্টা করেও পাইনি, সুতরাং অফলাইন থেকে যেহেতু আজকে থেকে শুরু অমরনাথ সাইটে দিয়েছে, সেই জন্য আমরা এই ব্যাংকে এসেছি। তো এসে সকাল থেকে তো আমরা বসেইছিলাম, 9টা থেকে একজন আসলো, উনি বললেন যে আমাদের খারাপ আছে, আমাদের বায়োমেট্রিকটা খারাপ আছে, আজকে নাও হতে পারে। না, সেটা ওই মুখে মৌখিক একটা বলছে বায়োমেট্রিক আসেনি, আর একজন বলছে আমাদের এখনো মেল আসেনি। এরকম 2-3 জনে দু রকমের কথা বলছিল। যাই হোক, আমরা সায়নতা, হ্যাঁ না, ব্যবহার তো ভালো করছেই না, বলছে একজন ঢুকুন। ঢুকে আমি বললাম যে তাহলে আপনারা যে বলছেন মানে মেল আসেনি, তাহলে প্রথম একজন বললো 16 তারিখের পরে মেডিকেল হলে সেই করতে পারবে। কিন্তু আমরা বললাম না, আমাদের ওয়েবসাইটে আমরা যেটা দেখতে পারি সেটা 8 তারিখ। দিয়ে পরে আবার বললাম তাহলে আপনারা দেখান যে 16 তারিখ কোথায় আছে। তখন আর বলতে পারিনি, তখন বাইরে এসে বললো না, ওটা 8 তারিখই বটে। দেখছি। এই আমার নাম রতন মন্ডল, আমি 2 নম্বরে নাম আছে আমার এখানে। হ্যাঁ, দেখুন 510 ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে আমাদের বর্ধমান ইয়েস ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর ফ্ল্যাট নাম্বার। আজকে থেকে অমরনাথ যাওয়ার জন্য আমাদের হচ্ছে এখানে ডেট আছে। এবং পূর্ব বর্ধমানের মধ্যে একমাত্র এই ব্যাংকেই আছে। কিন্তু আমরা একদম ভোর 2টো থেকে লাইন দিয়েছি। লাইন দেওয়ার পর যখন ব্যাংক হলে ব্যাংকের প্রত্যেকটা স্টাফ আমাদের সঙ্গে অভদ্র আচরণ করে, বলে গাড়ি আমরা হচ্ছে গাড়ি সরিয়ে দিন, সিভিককে ডাকবো, আমরা করবো না, অমরনাথ যাওয়া বন্ধ করে দেবো, আমরা করবো না। আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমাদের সঙ্গে যাচ্ছাদের দুর্ব্যবহার করছে, আমাদের সঙ্গে কুকুর ছাগলের মতন ব্যবহার করছে। আমরা চাইছি যে আমরা চাইছি যে আমরা যাতে আজকে রেজিস্টার করতে পারি এবং আমরা যাতে অমরনাথ যেতে পারি। আপনাদেরকে এত দূর আসার পর আপনাদেরকে এই কথাটা বললো, আগে থেকে নোটিশ দেওয়া ছিল? আগে থেকে আমাদের সিন্ডি বোর্ডে যে নোটিশ, সেই নোটিশ প্রায় হচ্ছে 14 দিন আগে নোটিশ দিয়ে দিয়েছে। না, মানে আজকে যে হবে না, সেই না, সেটা দেওয়া ছিল না। না, এর মধ্যে নোটিশ দেওয়া ছিল না। তো মানে কি বলছো ওরা, হবে না? না, বলছে না, আজকে হবে না। আজকে আর বলছে আমাদের যারা হচ্ছে ব্যাংকে যারা মানে আমাদের অ্যাকাউন্ট আছে তাদের আমরা আগে করবো, এই সমস্ত আমাদের কথা বলছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আজকে যেন আমরা এসেছি এত দূর থেকে, গোটা পূর্ব বর্ধমানের মধ্যে একমাত্র এখানেই আছে। আমরা চাইছি আমরা দূর দূরান্ত থেকে এসেছি, যাতে আজকে কাজটি হয়। এবং আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা, আমার নাম সুমন মন্ডল। কি সিস্টেম আছে যাবার?
সিস্টেমটা কি আছে? মেডিকেল করাতে হবে বর্ধমান হসপিটাল থেকে, ওর পরে এখানে এসে রেজিস্ট্রেশন, একটা অনলাইন ফর্ম আছে, এটা অফলাইন ফর্ম রেজিস্ট্রেশন করানো। যেহেতু অনলাইনে প্রবলেম হচ্ছে রেজিস্ট্রেশন করাতে, ওই জন্য অফলাইনে সবাই রেজিস্ট্রেশন করাতে এসেছেন। আর এনারা অফিসিয়ালি কিছু জানাচ্ছেন না, কি কবে হবে কিছু হবে না, এখানে নোটিশে জারি করা হয়েছে কি কবে হবে কবে হবে না, কিন্তু এখানে কোনো স্ট্যাম্প নেই, না ব্যাংকের নাম আছে, কিছু নেই। নোটিশটা কখন দিল? নোটিশটা আমরা এখন দিয়েছে? এখন দিয়েছে 10টার সময়, আর 10:30টার সময় নোটিশ দিয়েছে। আর কথা হয়েছিল এবার 14 তারিখ থেকে রেজিস্ট্রেশন স্টার্ট আছে, আজকে 16 তারিখ, দুদিন পরও এনারা বলছেন কি এখন কালকে 17 তারিখ ওনারা জানাবেন কি কবে হবে এটা। আগে থেকে যদি এটা জানাতো তাহলে কি হ্যারাসমেন্ট হতো? তো হ্যারাসমেন্ট হতো না একদমই। অনেকজন মেমারি থেকে এসেছেন, বাইরে বাইরে থেকে এসেছেন, আমরা রেজিস্টার করাতে এসেছি। সবাই সকাল থেকে এখানে ওয়েট করে, কিছু কিছু লোকে কালকে থেকে ওয়েট করছেন। কাল রাত থেকে কাল রাত থেকে অনেকজন এসেছেন, কাল দুপুর থেকেও এসেছেন, সবাই ওয়েট করছেন, এনারা সবাই ওয়েট করছেন। এখন এরা অনেক দুর্ব্যবহার করছেন, আর বলছেন হবে না, এখন কিছু বলছেন না, বুঝতে পারছি না কি হচ্ছে। আপনারা কি অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করব, কোথায় করবেন? আর ডিএম কে একটা লেটার লিখেছি, সবাই মিলে আমরা সাইন করেছি, ওটা ডিএম ম্যামকে আমরা সাবমিট করব। আপনার নাম? ইয়াস মন্ডল। 3টে থেকে আমরা এখানে জেগে আছি। আমরা 4-5 জন রাত্রে 3টে থেকে আমরা লাইনে ছিলাম। আমরা কালকে দুপুরে একটা মেমারি ছেলে আর একটা আমি, আমরা কালকে দুপুরবেলা এসেছিলাম, ব্যাংক বন্ধ ছিল, কালকে পয়লা বৈশাখের জন্য ব্যাংক বন্ধ, কোনো নোটিফিকেশন নেই যাতে আমরা দেখতে পারবো কি কালকে ব্যাংকে আমাদের কাজ হবে কি হবে না। আমরা সবাই এসেছি দুজনা। আবার সকালবেলা আমরা রাত্রে 3টের সময় আমরা 3-4 জন এখানে দাঁড়াই লাইনে, যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট প্রায়োরিটি আছে, কি যে প্রথমে আসবে ওই প্রথমে পাবে, স্লট ওয়াইজ আছে কি যে প্রথমে আসবে ওই প্রথমে পাবে। তা আমরা লাইন দিয়ে ধরে ধৈর্য ভাবে লাইন ধরেছি। হঠাৎ করে এবার 9টার সময় ওয়াচম্যান আসে, ও বলে কি বায়োমেট্রিক ডিভাইস নেই, আজকে হবে না। তো স্যার আমি বলছি কি আমরা তো কাজকর্ম করি, আমাদের তো প্রত্যেকদিন সম্ভব নাকি আমরা এসে এখানে রোজ আমরা এ করবো। আর এটা এমন সিস্টেম আছে কি একদিনে শুধু ব্যাংক 10টাই দিতে পারবে এক রুটে, 5টাই বালতাল 5টা পয়েলগাম। এবার যে প্রথমে যাবে, আমরা তো চাইছি আমরা 3 তারিখে দর্শনটা করি, যদি আমাদের নাম যদি পিছিয়ে যায় তা আমরা তো পারবো না জিনিসটা। নোটিশটা যদি দিয়ে থাকতো হ্যাঁ, হ্যারাসমেন্ট আমাদের হতো না। আমরা অনেকজন 4 দিন 5 দিন ধরে ব্যাংকে ঘোরাঘুরি করছে কি আপনাদের কি নোটিশটা কি আছে, আপনারা একটা ক্লিয়ার বলছেন কি ঠিক আছে 15 তারিখ হবে না, 16 তারিখ হবে না, 17 তারিখ হবে না, একটা ফিক্সড একটা টাইম দিন কি 17-18 তারিখ হবে, আমরা ওই সময়ই আমরা এসে আবার লাইন দেবো, অসুবিধা নেই, আমরা আবার লাইন দেবো। আজকে যে ডেট ছিল সেটা আপনারা কি করে জানলেন? আমাদের এখানে যখন এসেছি আমরা 9টা 9:30 করে পুরো ধৈর্য ভাবে লাইন দিয়ে আমরা একটা কাগজে লাইন বাই লাইন পুরো একবারে 50-60 জনের নাম আমরা লিখলাম, লাইন বাই লাইন বাই, যেহেতু কেউ 3টার সময় এসছে, কেউ 6টার সময় এসছে, এমনি করে লাইন বাই আমরা লিখেছি। হঠাৎ করে এখানে স্টাফ এসে বলছে কি না আজকে হবে না, বায়োমেট্রিক নেই। তা আমরা বললাম স্যার কি বায়োমেট্রিক নেই, তো আমরা একটা নোটিশ দিন কমসে কম, ব্যাপারটা দাঁড়ালো কি। তো ওরা বলছে না আমরা নোটিশ দেবো না, তোমাদেরকে এখানে চলে যেতে হবে। তা আমরা অনেক আমরা ফোর্স করেছি, তখন আমাদের ধমক দেওয়া হয়েছে কি আপনারা যদি এখান থেকে বাইক যদি না সরান তো সিভিক ভলেন্টিয়ার দিয়ে এই বাইক তোলান করা হবে, বেশি যদি আপনারা করেন তো আমরা থানা থেকে লোক এনে আপনাদেরকে অ্যারেস্ট করাবো, আর একটু বেশি করেন তো অমরজা যাত্রা বন্ধ করে আপনার যেখানে কমপ্লেন করা আছে করুন। এবং আমরা এটা ম্যানেজার বলবো, এবার আমরা নর্মাল পারসন স্যার, আমরা তো এসব ডাবল, আমরা তো দর্শন করতে আমরা। কিন্তু আপনাদের যে আজকে ডেট আছে ভাই, কত দিনের ডেট ছিল সেটা আপনারা কোথায়? এটা অনলাইনে সব অনলাইনে পুরো একবারে ডিটেল, তারপর ব্যাংকের লিস্ট, অমরনাথ সাইনবোর্ড থেকে ব্যাংকের পুরো একটা লিস্ট এসছে। আমরা পূর্ব বর্ধমান থেকে একমাত্র এই ব্যাংকই হয়েছে ইয়াস ব্যাংক, তারপরে দুর্গাপুরে ইয়াস ব্যাংক। আপনারা বার করেছেন? হ্যাঁ আমরা অনলাইনে ফোনে আছে বলেন তো বার করুন। তো ওই আমাদের, আমার নাম কিরণ মন্ডল।